আসসালামু আলাইকুম, আমি রেজওয়ানা। টুইস্ট অফ কাপল রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে রেসিপিটি আমার হাজবেন্ড রান্না করছে। আজকে রেসিপিটির নাম হলো বাটার চিকেন শর্মা, যেটি আমরা রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজেই নতুন কিছু টুইস্ট দিয়ে বানাতে চলেছি। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আমাদের রান্নার প্রথম ধাপ হচ্ছে শাওয়ারমার রুটির জন্য আমরা প্রথমে ডোটা রেডি করে নিব। একটা বোল নিয়েছি, বোলে কুসুম গরম 1.5 কাপ দুধ নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ইস্ট, ভাবে মেখে নিতে হবে। দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। 3 কাপ ময়দা, সবটুকু আটা একসঙ্গে মিক্স করব না, ধাপে ধাপে আটাটা ইস্টের মিশ্রণের মধ্যে দিব। তারপরে আবার আমি কিছুটা দিয়ে মিক্স করব। এইভাবে আমরা ধাপে ধাপে আটাটা ভালোভাবে মিক্স করব। লবণ 1 চা চামচ বা আপনার স্বাদ মতো। একবার অল্প করে দিব, তারপরে নাড়াচাড়া করে দিব। মাখানো হয়ে গেলে ময়দার ডোয়ের উপর তেল মাখিয়ে নিব। একবার অল্প করে দিব, নাড়াচাড়া করে দিব এবং লাস্ট পর্যায়ে আটা দিয়ে আমরা আটাটাকে শক্ত করে নিব। আপনি এখানে আটাটা শক্ত হওয়ার জন্য যতটুকু পরিমাণ ময়দা দরকার পরে আস্তে আস্তে মিলিয়ে নিতে পারবেন। এবং গরম কোনো স্থানে ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিকেন শাওয়ারমার জন্য 400 গ্রাম মতো বোনলেস মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে। এরপর প্রথমে গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1.5 চা চামচ, জিরা ধনিয়া 1 চা চামচ, সয়া সস 3 চা চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ, এগুলো ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজ কুচি নিব। এই পেঁয়াজ কুচিগুলো মাংসের সাথে একসাথে ম্যারিনেট করে নিতে হবে। এখন আমরা মাখানো মাংসগুলো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব।
আধা ঘন্টা পরে আমরা ফিরে আসলাম। এখন আমরা মাংসটা রান্না করে নিব। আমি চুলায় তাওয়া দিয়েছি, তেল দিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমরা 1 চা চামচ জিরা দিব। জিরাটা ফুটে উঠলে ম্যারিনেট করা মাংসগুলো তেলে দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলো রান্না করে নিব। রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব বেশি রান্না করা যাবে না। হালকা আঁচে অনেকক্ষণ সময় নিয়ে আমরা এটা রান্না করব, যেন মাংসের ভেতরটা নরম থাকে। আমরা মাংসগুলোকে নেড়ে উল্টে দিব। আমরা প্রতিটা মাংসটাকে খুব ভালোভাবে ফ্রাই প্যানে বিছিয়ে দিব, যেন প্রত্যেকটা মাংসের গায়ে একইভাবে তাপ লাগে এবং সবগুলো মাংস একসঙ্গে সিদ্ধ হয়ে যায়। আমরা মাংসগুলোকে নেড়ে উল্টে দিব। এভাবেই আমরা 8 থেকে 10 মিনিট রান্না করে নিব। আমাদের রান্না প্রায় শেষ হওয়ার 2-3 মিনিট আগে কুকিং সিজার দিয়ে মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে নিতে হবে। এটি আপনার ইচ্ছা, আপনি যদি চান বড় খাবেন তাহলে বড়ই রাখবেন, আর যদি মনে করেন যে ছোট করবেন তাহলে ছোট করে নিতে পারেন। তাহলে মাংসটার ভিতরে মশলাগুলো আরো ভালোভাবে বসবে। আমাদের মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। চলুন আমরা এখন শাওয়ারমা বানানোর প্রসেস শুরু করি। এখানে আমাদের ডোটাও রেডি হয়ে গেছে। তাহলে আমরা এখন রুটিটা তৈরি করে নিব। দেখুন এখানে আমাদের ডোটা একদম পারফেক্টলি ফুলে উঠেছে। আমাদের যে ইস্ট ব্যবহার করেছি আমরা ময়দাটা মাখানোর সময়, সেই ইস্টটা পারফেক্টলি অ্যাক্টিভেট হয়েছে। তাহলে চলুন আমরা এখন রুটিগুলো তৈরি করে নিই। রুটি বানানোর জন্য আমরা প্রথমেই আবার ডোটাকে খুব ভালোভাবে মেখে নিব। সেই আটার ডো থেকে 6টা লেচি হয়েছে। এখন আমরা রুটিগুলো তৈরি করে নিব। আমরা এখন রুটিগুলো বেলে নিব এবং বেলার সময় অবশ্যই খেয়াল রাখবো এটার পুরুত্ব হবে খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না। এটি এইভাবে বানিয়ে নিলে রুটিটি ফুলবে ভালো এবং নরম তুলতুলে হবে। এইভাবে আমরা প্রত্যেকটা রুটি বানিয়ে নিব। এই টিপসগুলো খেয়াল করে যদি রুটিটি বানান তাহলে অবশ্যই আপনার রুটি পারফেক্টলি ফুলবে এবং নরম তুলতুলে হবে। চলুন আমরা রুটিগুলো তাওয়াতে সেঁকে নিই। ফার্স্টে আমরা রুটিটি তাওয়াতে দিয়ে এপিঠ সেঁকে নিব। রুটিটা যখন প্রায় হয়ে আসবে তখন আমরা 2 পাশেই ঘুরিয়ে ঘুরিয়ে বাটার লাগিয়ে নিব এবং এপিঠ ওপিঠ করে আস্তে আস্তে ভেজে নিব। বাটার লাগানো হয়ে গেছে, আমার রুটিটা কমপ্লিট। আমরা এখন চিকেন শাওয়ারমার ফিলিংটা রেডি করে নিব। নিয়েছি একটা টমেটোটা কুচি করে কেটে নিয়েছি। ফিলিং এর জন্য আমরা নিয়েছি একটা শসাটা গ্রেট করে নিয়েছি। নিয়েছি 3টা কাঁচামরিচ, একটা আপেলটাও গ্রেট করে নিয়েছি। এখন আমরা এগুলো সবগুলো একসাথে
আমরা যে এই চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটার সঙ্গে মিক্স করব। সবগুলো উপকরণ একসঙ্গে আমরা মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। টমেটো সস ব্যবহার করেছি 1/4 কাপ। এখানে আপনি আপনার টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। সবগুলো উপকরণ একসঙ্গে আমরা মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। আমরা এখানে মেয়োনিজ ব্যবহার করেছি 1/2 কাপ। এখানে আপনি আপনার টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সবগুলো উপকরণ একসঙ্গে আমরা মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। দেখুন আমাদের ফিলিংটা রেডি হয়ে গেছে। চলুন তাহলে আমরা চিকেন শাওয়ারমাগুলো রেডি করে নেই। রেডি করার জন্য আমি প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি। রুটিটির মাঝখানে ফিলিংটা দিয়ে আমরা টুথপিক দিয়ে আটকে নিব যেন রোলটা খুলে না যায়। এভাবেই আমরা প্রত্যেকটা শাওয়ারমা রেডি করে নিব। বাটার চিকেন শাওয়ারমা তৈরি করা শেষ হয়েছে। চিকেন শাওয়ারমাগুলো খেতে অত্যন্ত মজা হয়েছে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন। আর বাচ্চাদের তো এটা অনেক পছন্দের জিনিস, তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। এবং আজকে আমার হাজবেন্ডের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমাদের রেসিপিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যেন আমাদের রান্নার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।